লাইফ সাপোর্ট মানে কি? মৃত মানুষকে কি লাইফ সাপোর্টে রাখা সম্ভব? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের তর্ক বিতর্ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের ঘরে। এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে জানতে হবে লাইফ সাপোর্ট কি, কখন একজন রোগীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন, এই শব্দগুলো নিয়ে আমাদের অস্পষ্টতা যেমন আছে, রয়েছে ভুল ধারণাও। আইসিইউ এর পূর্ণরূপ ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে রোগীর একাধিক অঙ্গের কার্যক্রম বজায় রাখতে নিবিড় সাপোর্ট দেওয়া হয়। কখনো রোগী এইচডিইউতে থাকা অবস্থায় অবনতির দিকে যেতে পারেন, যেমন কিডনির অবস্থা খারাপের দিকে গিয়ে ডায়ালাইসিসের প্রয়োজন তৈরি হওয়া বা ফুসফুস পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে না পারা। এমন সময় রোগীকে আইসিইউতে নিয়ে বাইরে থেকে সাপোর্ট দিয়ে অঙ্গগুলোকে সচল রাখা হয়। রোগীকে সবসময় এইচডিইউ থেকে আইসিইউতে নিয়ে যেতে হবে এমন নয়। অনেক সময় জীবন বাঁচাতে কেবিন বা ইমার্জেন্সি থেকেই রোগীকে দ্রুত আইসিইউতে নিতে হয়। অন্যদিকে গুরুতর অবস্থায় যখন রোগীর শ্বাসযন্ত্র যথাযথভাবে কাজ করতে পারে না, অর্থাৎ অক্সিজেন নিতে পারে না বা কার্বন ডাই অক্সাইড বের করতে পারে না, এমন সময় ভেন্টিলেশন দেওয়া হয়। সাধারণ মানুষ যেটাকে লাইফ সাপোর্ট নামে চেনে। চিকিৎসকের মতে কিডনির সমস্যা গুরুতর হলেও চিকিৎসার সময় থাকে, কিন্তু শ্বাসযন্ত্র কাজ না করলে 4 থেকে 8 মিনিটেই ব্রেন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ভেন্টিলেশন জরুরি লাইফ সেভিং সাপোর্ট। লাইফ সাপোর্ট নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন লাইফ সাপোর্টে গেলে রোগী আর ফিরে আসে না। অনেকেই আবার মনে করেন লাইফ সাপোর্ট মানেই মৃত্যু। কিন্তু চিকিৎসকরা বলছেন লাইফ সাপোর্ট একটি চিকিৎসা পদ্ধতি, যেটি রোগীকে বাঁচানোর উদ্দেশ্যে তৈরি। অনেকেই আর্থিক ও আইসিইউ বেড সংকটের কারণে রোগীকে দেরিতে ভেন্টিলেশনে নেন, তখন ফল খারাপ আসে, এতে ভুল ধারণা তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে একাধিকবার ভেন্টিলেশন লাগলেও তারা শেষ পর্যন্ত সুস্থ হয়েছেন। তবে রোগীর বয়স, জেনেটিক্স এবং পূর্ববর্তী রোগের ইতিহাস অনুযায়ী রেসপন্স ভিন্ন হতে পারে। অর্থাৎ জীবন মানে হৃৎপিণ্ডের স্পন্দন চালু থাকা। যতক্ষণ হৃৎপিণ্ড চলে, জীবনও ততক্ষণ চলে। হৃৎস্পন্দন না থাকা মানে জীবনও নেই। এখন আবার অনেকের প্রশ্ন, মৃত মানুষকে কি লাইফ সাপোর্ট বা আইসিইউতে অনেকদিন রেখে দেওয়া সম্ভব? চিকিৎসকদের মতে এটি সম্ভব নয়, কারণ মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শরীর ঠান্ডা হয়। শরীরের তাপমাত্রা ধীরে ধীরে পরিবেশের তাপমাত্রার সাথে মিলতে থাকে। রক্ত জমাট বাঁধা শুরু করে। রক্ত মাধ্যাকর্ষণের কারণে শরীরের নিচের দিকে জমা বাঁধে। ত্বকে বেগুনি বা লালচে দাগ দেখা যেতে পারে। এছাড়াও পেশি শক্ত হয়ে যায়, প্রথমে চোয়াল ও গলা, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং 24 ঘন্টা পর কোষ ও টিস্যুতে ভাঙন প্রক্রিয়া শুরু হয় এবং ধীরে ধীরে পচন প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ কাউকে মৃত্যুর পর দিনের পর দিন আইসিইউ বা লাইফ সাপোর্টে রেখে দেয়া একেবারেই অসম্ভব। তবে ফ্রিজিং করে এই প্রক্রিয়া বিলম্বিত করা সম্ভব, তাও কিছু সময়ের জন্য। আইসিইউতে রেখে একদিনও সম্ভব নয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।